বাংলাদেশের কূটনীতি। বাংলাদেশের কূটনীতি দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক মর্যাদা রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। স্বাধীনতার পর থেকে এই কূটনীতির লক্ষ্য ছিল শুধু আন্তর্জাতিক সম্পর্ক নয়, বরং দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করা। বাংলাদেশ কূটনীতির কিছু বৈশিষ্ট্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ১. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। বাংলাদেশের কূটনীতির প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। স্বাধীনতার পর দেশটি যে রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার মুখোমুখি হয়েছে, সেখানে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সফল উদাহরণ: ১৯৭৪ সালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সফরে গিয়ে দুই দেশের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন। এটি স্বাধীনতার পর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য ছিল। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল হয় এবং সীমান্ত ও বাণিজ্য সম্পর্ক উন্নত হয়। ব্যর্থ উদাহরণ: সীমান্ত বিরোধ ও জলসীমা ইস্যুতে ভারতের সঙ্গে দীর্ঘদিন সমস্যা চলেছে। কূটনৈতিক চেষ্টার পরও এসব সমস্যার সময়মতো সমাধান করা সম্ভব হয়নি, যা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তুলেছে। ২. বহুমুখী কূটনীতি, মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি। বাংলাদেশ সবসময় চেষ্টা করে একপাশের ওপর নির্ভর না করে বহুমুখী কূটনীতি গ্রহণ করতে। এটি দেশের আন্তর্জাতিক স্বীকৃতি বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। সফল উদাহরণ: বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো এবং আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও ভাবমূর্তিকে শক্তিশালী করেছে। ব্যর্থ উদাহরণ: রোহিঙ্গা ইস্যুর সময় বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের থেকে প্রত্যাশিত সমর্থন পেতে কিছুটা ব্যর্থ হয়েছে। অনেক সময় দেশটি এককভাবে চাপ সামলাতে চেষ্টা করেছে, যা আন্তর্জাতিক প্রভাব সীমিত করেছে। ৩. অর্থনৈতিক কূটনীতি, ইকোনমিক ডিপ্লোমেসি। বাংলাদেশের কূটনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়ন। কূটনীতি বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক চুক্তি এবং উন্নয়ন সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করে। সফল উদাহরণ: চীনের সঙ্গে বিনিয়োগ চুক্তি এবং উন্নয়ন প্রকল্প বাংলাদেশের জন্য সুফল বয়ে এনেছে। জাপানের সঙ্গে বিদ্যুৎ ও সেতু নির্মাণ প্রকল্পে বাংলাদেশ উপকৃত হয়েছে। ব্যর্থ উদাহরণ: কিছু প্রাথমিক পর্যায়ের প্রকল্পের রাজনৈতিক অস্থিরতা ও স্বচ্ছতার অভাবের কারণে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। ৪. প্রতিবেশী দেশকেন্দ্রিক কূটনীতি। বাংলাদেশ প্রতিবেশী দেশ যেমন ভারত, মিয়ানমার ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ মনোযোগ দেয়। এটি দেশের নিরাপত্তা এবং বাণিজ্য ক্ষেত্রে প্রভাবশালী। সফল উদাহরণ: বঙ্গবন্ধু সেতু এবং ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি। চীনের সঙ্গে অবকাঠামোগত সহযোগিতা। ব্যর্থ উদাহরণ: মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সীমান্ত ইস্যুতে দ্রুত সমাধান করা সম্ভব হয়নি। ৫. শান্তি ও নিরাপত্তা ভিত্তিক কূটনীতি। বাংলাদেশ সবসময় চেষ্টা করে শান্তিপূর্ণ সমাধান ও সশস্ত্র সংঘাত এড়াতে। কূটনীতি দেশের নিরাপত্তা প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। সফল উদাহরণ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো। ব্যর্থ উদাহরণ: ১৯৮০-৯০ সালে কোটচাঁদপুর রংপুর সীমান্ত সংঘাতের সময়ে কূটনীতি কার্যকরভাবে সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়। ৬. আন্তর্জাতিক মর্যাদা ও স্বীকৃতি বৃদ্ধি। বাংলাদেশ কূটনীতি আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মর্যাদা বৃদ্ধি এবং শক্তিশালী কূটনৈতিক অবস্থান তৈরির দিকে মনোযোগ দেয়। সফল উদাহরণ: ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। ব্যর্থ উদাহরণ: আঞ্চলিক বিরোধ ও নৈতিক চাপের সময়ে বাংলাদেশের কূটনীতি সবসময় শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সমন্বয় করতে সক্ষম হয়নি। ৭. উন্নয়নমূলক কূটনীতি, ডেভেলপমেন্ট ডিপ্লোমেসি। বাংলাদেশ কূটনীতি কেবল নিরাপত্তা নয়, দেশের উন্নয়নেও মনোযোগ দেয়। বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন অর্জন করা হয়। সফল উদাহরণ: জাপান ও চীনের সঙ্গে বিদ্যুৎ, সেতু ও রেল প্রকল্পে বাংলাদেশ উপকৃত হয়েছে। দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহায়তা। ব্যর্থ উদাহরণ: কিছু প্রকল্পের রাজনৈতিক বা প্রশাসনিক জটিলতার কারণে সময়মতো বাস্তবায়ন ব্যর্থ হয়েছে। ৮. মানবাধিকার ভিত্তিক কূটনীতি, হিউম্যান রাইটস ডিপ্লোমেসি। বাংলাদেশের কূটনীতি মানবাধিকার সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখে। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার রক্ষার উদ্যোগ নেওয়া হয়। সফল উদাহরণ:
রোহিঙ্গা শরণার্থীর সমস্যা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা। জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা, মানবাধিকার রক্ষার আহ্বান। ব্যর্থ উদাহরণ। রোহিঙ্গা ইস্যুতে যথেষ্ট সমাধান আনতে ব্যর্থ হওয়া এবং আন্তর্জাতিক চাপ সীমিত হওয়া। 9. জলবায়ু ও পরিবেশ কূটনীতি, ক্লাইমেট ডিপ্লোমেসি। বাংলাদেশ একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা কূটনীতির মূল দিক। সফল উদাহরণ: প্যারিস চুক্তি ও অন্যান্য আন্তর্জাতিক জলবায়ু ফোরামে বাংলাদেশের সক্রিয় ভূমিকা। জলে বন্যা, ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে চুক্তি। ব্যর্থ উদাহরণ: আন্তর্জাতিকভাবে তহবিল ও প্রযুক্তি প্রাপ্তিতে সীমিততা, যা জলবায়ু ঝুঁকি মোকাবিলায় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। 10. সাইবার ও প্রযুক্তি কূটনীতি, সাইবার এবং টেকনোলজি ডিপ্লোমেসি। বর্তমান বিশ্বে তথ্য ও প্রযুক্তি নিরাপত্তা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কূটনীতি তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে চায়। সফল উদাহরণ: ই-গভর্ন্যান্স, ডিজিটাল বাংলাদেশ উদ্যোগে আন্তর্জাতিক সহযোগিতা। চীনের সঙ্গে 4G ও 5G প্রযুক্তি নিয়ে চুক্তি। ব্যর্থ উদাহরণ: কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক প্রযুক্তি স্থানীয় নিরাপত্তা ও ডেটা সুরক্ষার সমস্যা তৈরি করেছে। সারসংক্ষেপ: বাংলাদেশের কূটনীতি স্বাধীনতা রক্ষা, বহুমুখী কূটনীতি, প্রতিবেশী দেশকেন্দ্রিক সম্পর্ক, অর্থনৈতিক কূটনীতি, শান্তি ও নিরাপত্তা এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির দিকে মনোনিবেশ করে। বাস্তব উদাহরণ থেকে দেখা যায়, কূটনীতিতে কখনো সফলতা এসেছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, চীনা বিনিয়োগ, আবার কখনো ব্যর্থতাও দেখা দিয়েছে, রোহিঙ্গা ইস্যু, সীমান্ত বিরোধ। এই বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের কূটনীতিকে বহুমাত্রিক এবং জটিল করেছে, যা পরীক্ষার জন্য বিশ্লেষণযোগ্য।